মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গারা ৯ বছর ধরে বাস করছেন কক্সবাজারের উখিয়া ও টেকনাফে। ১০,০০০ একর বনভূমি জুড়ে ৩৩টি ক্যাম্পে ১২ বছর জীবন কাটাচ্ছেন ১২ লাখের বেশি মানুষ। রোহিঙ্গাদের আশ্রয় দিতে গিয়ে বড় চাপের মুখে বাংলাদেশ। এরই মধ্যে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়া। বিশ্বজুড়ে একের পর এক বড় সংকটের ভিড়ে গুরুত্ব হারাচ্ছে রোহিঙ্গা সংকট। এই পরিস্থিতি শুরুর বছরে প্রায় $700 মিলিয়ন সহায়তা মিললেও গত বছর থেকে তা নেমে এসেছে প্রায় 400 মিলিয়নে। এমন পরিস্থিতিতে রোহিঙ্গা সংকটকে আবারও বিশ্বমঞ্চে তুলে ধরতে মাঠে নেমেছে জাতিসংঘ। ইউএনএইচসিআর ও ডব্লিউএফপির যৌথ উদ্যোগে অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপীয় কমিশন, ফ্রান্স, নেদারল্যান্ডস, সুইডেন ও যুক্তরাজ্যের 23 সদস্যের প্রতিনিধি দল দুদিন ধরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। সোমবার বিকেলে প্রতিনিধি দলটি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন কার্যালয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে কক্সবাজারের জেলা প্রশাসক জানান, রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ ও কূটনৈতিক উদ্যোগ জোরদারের বিষয়টি এখন সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে। আইনশৃঙ্খলার পরিস্থিতি, এখানে কাজের পরিবেশ, সার্বিকভাবে এখানে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়তেছে। কাজে তারা যেন তাদের গভর্নমেন্টের সাথে করে তাদেরকে মিয়ানমারে ফেরানোর জন্য আন্তর্জাতিক গ্রুপগুলোর নেগোসিয়েশন সেই বিষয়ের জন্য কাজ করে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার বলছেন, রোহিঙ্গা সংকট আবারও আন্তর্জাতিক অঙ্গনে জোরালোভাবে তুলে ধরার আশ্বাস দিয়েছে প্রতিনিধি দলটি। প্রতি বছর গড়ে আমরা প্রায় 700 মিলিয়নের মতো আগে ফান্ড রিসিভ হতো, যেটি গত বছর থেকে 400-500 মিলিয়নে রিডিউসড হয়ে যায়। তো এখন এই ভিজিটটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এখানে যেসব ডোনাররা এই ক্রাইসিস রেসপন্সে ফান্ডিং করে, এই ভিজিটটা সম্ভবত এটাকে একটু ফোকাসে নেওয়ার চেষ্টা করবে। রোহিঙ্গা সংকটে 9 বছর হতে চললেও মিয়ানমারের তালবাহানা ও রোহিঙ্গাদের অনীহায় এখন পর্যন্ত একজন বাস্তুচ্যুতকেও ফেরত পাঠানো সম্ভব হয়নি তাদের নিজ দেশে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।